আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে। বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। আর এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আমি খুব সহজে তৈরি করছি আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। চলুন দেখে নেওয়া যাক এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগে আর আমি কি কি উপকরণ এখানে ইউজ করছি। আমি চুলায় একটি কড়াই বসিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল। রান্নার যে তেলটা আমি সাধারণত যে তেলটা দিয়ে রান্না করি সেই তেলটা এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে সরিষার তেলটা অ্যাড করে দিতে পারেন। সরিষার তেল দিয়ে রান্না করলে ফ্লেভারটা হয়তোবা একটু ভালো আসবে, কিন্তু সরিষার তেলে রান্না করার যে তরকারির যে একটা ফ্লেভার এটা আমাদের বাসায় কেউ পছন্দ করে না, যার কারণে আমি সরিষার তেলটা দেইনি। এখন আমি মাছটা এপাশে 20 সেকেন্ড ওপাশে 20 সেকেন্ড করে মাছটা ভেজে নেবো। বেশি ভাজবো না, ভাজলে মাছের যে ছোলাটা আছে ছোলাটা শক্ত হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। মাছটা কড়াই থেকে উঠিয়ে নিয়ে বাকি মশলাগুলো আমি এখানে বাকি যে মশলার উপকরণগুলো এখানে আমি অ্যাড করে দেবো। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আপনারা যতটুকু মাছ রান্না করবেন সেই অনুযায়ী মশলাগুলো দিয়ে দেবেন। এখন আমি মশলাটা আরো 1-2 মিনিট এইভাবে করে তেলের সাথে ভালো করে মিক্স করে একটু কষিয়ে দিলাম। এখন আমি এখানে অ্যাড করে দেবো বাকি উপকরণগুলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ চিনি। চিনিটা আমি এখানে অ্যাড করে দিয়ে মশলাটা 4-5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। এখন আমি মশলাটা এভাবে করে ভালো করে কষিয়ে নেবো 4-5 মিনিট ধরে, কারণ মশলার যে একটা গন্ধ আছে গন্ধটা যেন না থাকে। আমি সামান্য পরিমাণে নারকেলের দুধ এখানে দিয়ে দিলাম, দিয়ে আরো একটু সময় ধরে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টা ছোট ছোট টমেটো কিউব কিউব করে কেটে আমি এখানে অ্যাড করে দিলাম। আপনারা টমেটোটা না দিতে চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আমি এইখানে 2-3 মিনিটের বেশি আমি মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি টমেটোটা দেওয়ার পরেও। মশলা যখন মশলাটা থেকে একটা মানে সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি নারকেলের দুধটা। পুরো নারকেলের দুধটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমার এখানে একটা নারকেলের দুধ লাগছে। যখন নারকেলের দুধটা এরকম ফুটে আসছে তখন আমি মাছগুলো এখানে অ্যাড করে দিলাম। মাছগুলো অ্যাড করে দিয়ে 5-7 মিনিট ধরে রান্না করে নিতে হবে। দেখুন আমি রান্না করে এই পর্যায়ে আসছে। এখন আমি 4-5 মিনিট ধরে রান্না করে নেব। এখন একটু নাড়াচাড়া করে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। কিছু কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে দেবো। কাঁচামরিচটা দিলে কি হবে, ফ্লেভারটা আরো একটু ভালো হবে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, যার কারণে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এই 5-7টা কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে এখানে আমি অ্যাড করে দেবো 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা আমি এখানে অ্যাড করে দেবো, তার আগে আমি অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এখন আমি ঘিটা অ্যাড করে দেবো। ঘিটা অ্যাড করে দিয়ে বেশি সময় জাল করব না, ঘিটা দিয়েই আমি চুলা থেকে নামিয়ে নেব। 1 চামচ পরিমাণে ঘি আমি এখানে অ্যাড করে দিলাম। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এই কালারটা সাদা সাদা দেখাচ্ছে নারকেল দুধের জন্য। এটা একটু ঠান্ডা করে রাখলে উপরে তেলটা ভেসে আসবে, দেখতে সুন্দর দেখাবে। দেখুন রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। খুব সহজে আমি এই মালাইকারি রেসিপিটা তৈরি করে আপনাদের দেখালাম। আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে।
আজ এ পর্যন্ত আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।